শিলিগুড়িতে এক বৃদ্ধ দম্পতির সঙ্গে লক্ষাধিক টাকার প্রতারণার ঘটনায় গ্রেফতার হলো এক ফাইন্যান্স কোম্পানির এরিয়া ক্রেডিট ম্যানেজার। ধৃতের নাম শিলমন্ত ঘোষ। জানা গিয়েছে শিলিগুড়ি পুর নিগমের 22 নম্বর ওয়ার্ডের অরবিন্দ পল্লীতে থাকেন লিপিকা সরকার এবং তার স্বামী তরুণ সরকার। তাদের ছেলে কর্মসূত্রে বাইরে থাকেন। কিছুদিন আগে লিপিকা সরকার তার পরিচিত এক ব্যক্তিকে নিজের বাড়ি বিক্রির কথা বলেন। এরপর সঞ্জয় ঘোষ নামে ওই ব্যক্তি বাড়ি কেনার জন্য আসেন। দম্পতির কাছ থেকে বাড়ির নথির ফটোকপি নেন তিনি। পরবর্তীতে দম্পতিকে কিছু না জানিয়েই সেই ফটোকপির সাহায্যে জাল রেজিস্ট্রি করে নেয় সঞ্জয় ঘোষ। পাশাপাশি একটি ফাইন্যান্স কোম্পানি থেকে প্রায় 42 লক্ষ টাকা লোনও তুলে নেওয়া হয়। পরবর্তীতে ফাইন্যান্স কোম্পানির এক কর্মী লিপিকা সরকারের বাড়িতে পৌঁছে লোনের বিষয়ে জানতে চাইলে বিষয়টি জানতে পারেন তিনি। ফাইন্যান্স কোম্পানির সেই কর্মীকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন তার বাড়ি বিক্রি করে দেওয়া হয়েছে এবং রেজিস্ট্রিও করা হয়েছে। ঘটনার পর শিলিগুড়ি ও মাটিগাড়া থানায় বেশ কয়েকজনের নামে অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে মাটিগাড়া থানার পুলিশ জানতে পারে প্রতারণার মামলায় ফাইন্যান্স কোম্পানির এক সদস্য জড়িত। এরপরেই গত 9 এপ্রিল সেই ফাইন্যান্স কোম্পানির এরিয়া ক্রেডিট ম্যানেজার শিলমন্ত ঘোষকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে আদালতে পেশ করে 5 দিনের হেফাজতে নেওয়া হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে শিলমন্ত ঘোষের সাহায্যে 42 লক্ষ টাকা লোন নেওয়া হয়েছিল। ধৃতের 5 দিনের হেফাজত শেষ হলে আজ তাকে ফের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। বাকিদের খোঁজ চালাচ্ছে পুলিশ।